জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে। এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না? নাই বলেন, আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না, তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন, সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হয়ে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি, উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিষ্ণু ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে, হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। তো আম্মা জান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনী চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন, ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিষ্ণু ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।